गुड मर्निंग आबारो चले एसेছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের দার্জিলিং এর চতুর্থ দিন বলা যেতে পারে। আমরা আছি তিনচুলেতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের জানালা দিয়ে চারিদিকটা দেখছিলাম। পাহাড় দেখা যাচ্ছিল আর আমাদের হোটেলের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। ঘুম থেকে উঠেই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। শান্ত পরিবেশে পাহাড়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর চারিদিকে হলুদ রঙের গাঁদা ফুল ফুটেছিল, দেখতে খুব ভালো লাগছিল। সবাই মিলে যাচ্ছিলাম, সামনেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেটাই দেখব বলে। ঠান্ডাটা তখনও খুব একটা বেশি ছিল না, তবে হাওয়া ছিল। এখানে দুর্গা, আমি, প্রসেনজিৎ, অর্ঘ্য সবাই মিলেই ছিলাম। আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে এসেছি। আর এখানে চা বাগান বেশি, দেখতে খুব সুন্দর লাগছে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে একবার আসলাম, এসে দেখছি। এই গুম্বাদারা ভিউ পয়েন্টটা দেখতে সত্যি অপূর্ব সুন্দর। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভোরবেলায় গেলে সুন্দর দেখা যায়। তখনও দেখা যাচ্ছিল। কাকিমা এখানে এসো। চারিদিকটা এত শান্ত, পাহাড় সত্যি খুব শান্ত। ভিউ পয়েন্ট দেখে এসে আমরা সবাই মিলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমাদের সেদিনকে ছিল দুর্গা আর প্রসেনজিতের পছন্দের ব্রেড টোস্ট আর সানি সাইড আপ, বাটার, জ্যাম, এই সমস্তই খাবার চলে এসেছিলো। আমরা সবাই খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে। তাকদার রাস্তা কিন্তু খুব সুন্দর। মাঝখান দিয়ে রাস্তার চারিদিকে শুধু পাইনের বন, ঘন জঙ্গল, তার মাঝখান দিয়েই রাস্তা। গাছের ফাঁক দিয়ে আলো পড়ছে, দেখতে বেশ খুব ভালোই লাগছে। তো আমরা যাচ্ছি তাকদার অর্কিড সেন্টার দেখতে। পৌঁছে গেছি অর্কিড সেন্টারে। অর্কিড সেন্টারের ভেতরে শুধুমাত্র আছে অর্কিড। অর্কিড নামটা শুনে বুঝতেই পারছো, ছোট ছোট গাছ, প্রচুর রকমের অর্কিড এখানে সাজানো আছে। নাম তো আর সবটা আমরা জানি না। তো যাই হোক, এখানে একটা বড় লিস্ট ছিল, সেখানে আমরা ক্যাপচার করে রেখেছি, তোমরা একটু দেখে নিতে পারো। প্রচুর রকমের অর্কিড, মানে গুণে শেষ করা যাবে না, আর আমরা চিনিও না। এত রকমের অর্কিড, সত্যি নাম মনে রাখাটাও অসম্ভব। যাই হোক, আমরা অর্কিড সেন্টার থেকে বেরিয়ে পরপর অনেকগুলো ঘর আছে, সেখানে সব অর্কিড সাজানোই আছে। অর্কিড সেন্টার থেকে বেরিয়ে আমরা একটুখানি ওপরের দিকে যাচ্ছিলাম। এখানে বড় বড় লম্বা লম্বা গাছ ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। আকাশ ছোঁয়া গাছগুলো আমরা একটু ক্যাপচার করে নিয়েছি, কারণ দেখতেও ভালোবাসি। এরপর অর্কিড সেন্টার থেকে আমরা বেরিয়ে গেলাম তাকদা মনেস্ট্রি দেখতে। সেখানে পেয়ার হচ্ছিল বলে আমরা চলে এসেছি ঘুরে। আর এখানে মনেস্ট্রির বাচ্চাগুলো, বাচ্চা বলা চলে না, বেশ বড় বড়ই সমস্ত লোকজনেরা ছিল, ওরা একটু খেলছিল, দেখছিলাম আমরা। দেখে টেকে আবার চলে আসলাম অন্য জায়গায় যাব বলে। এখান থেকে চা বাগানটা দেখতে খুব সুন্দর লাগে। রাস্তার দুধারে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। প্রচুর ট্যুরিস্ট এখানে আসছে, নিজেদের মতো ছবি তুলছে, টাইম পাস করছে। আমরাও মিঠাইকে নিয়ে খুব খুশি হয়েছি। মিঠাইকে এত তাড়াতাড়ি, এত ছোটোবেলাতে ওকে পাহাড় দেখাতে পারলাম। হয়তো কিছু বুঝতে পারলো না, কিন্তু বাবা মা হিসেবে আমাদের খুব খুশি হয়েছি। তারপর দুপুরবেলাকার লাঞ্চটা সেরে নিলাম। সামনেই একটা হোটেল ছিল, এখানে মিঠাই বসে বসে মোবাইল দেখছিল, আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ঢুকলাম লামাহাটা ইকো পার্ক দেখতে। লামাহাটা ইকো পার্ক হচ্ছে পাইনের একটা জঙ্গল। আর এই ইকো পার্কের নিচ থেকে ওপরে যেতে হয় 750 ফিট, যেখানে একটা তিবেতিয়ানদের পুকুর আছে। দেখতে কিন্তু অসাধারণ এই লামাহাটা ইকো পার্ক। আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে। তো এখন এখান থেকে ওপরে যাব, কিছুটা হাঁটার পরে একটা পুকুর থাকে, সেটা দেখতেই আমরা উপরে যাচ্ছি। আমরা লামাহাটা ইকো পার্কে আছি। এবার নিচ থেকে 750 মিটার ওপরে উঠছি, যেখানে একটা পুকুর আছে। অনেকখানি চলে এসেছি, বাচ্চা আছে সাথে, সবাই একটু হাঁপিয়ে গেছি, সেই জন্য একটু বসেছিলাম। এবার একদম পুকুরের ওখানে যাব, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে।
যাই হোক, অবশেষে আমরা পৌঁছলাম সেই 750 ফিট রাস্তা অতিক্রম করে সেই পুকুর দেখতে। তো সবাই মিলে চলে এসেছি, প্রচুর টুরিস্ট এখানে ছিল। এই হলো সেই পুকুর যেখানে সবাই বলে তিবেতিয়ানদের একটা মানে বিশ্বাসযোগ্য পুকুর। এখানে লোকাল লোকেরা এসে মাছদেরকে খাওয়াচ্ছিল। আমরা একটুখানি সময় কাটালাম, ছবি তুললাম, ভালোই লাগলো দেখতে। পাইনের বনের মাঝখানে একটা পুকুর, এটা দেখার জন্য সবাই এখানে আসছিল। যাই হোক, দেখে টেকে আমরা নিচে নেমে চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।